প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। আবেদ আলী নিজ গ্রামে সাধারণ মানুষের কাছে তিনি দরবেশ। এলাকায় দান খয়রাত করতেন দুহাত ভরে। বাড়ির পাশে তৈরি করেছেন মসজিদ। এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, কিন্তু এটাই আবেদ আলীর আসল চেহারা নয়। মানবিকতার আড়ালে তিনি যা করেন তা রীতিমতো পরিকল্পিত ভণ্ডামি। পিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আবেদ আলী ও তার ছেলেসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। আমি এই সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদের ইমাম। উনি আমাকে প্রতি মাসে ১০,০০০ টাকা করে সম্মানী ভাতা দিতেছে। আর এই বাড়ি করছে মাত্র কয়েক মাস হইল আর কি। ওনার টাকা উনি ব্যবসা করে, ঢাকায় উনি ব্যবসা করে, এটা আমি জানি। কি ব্যবসা করতো? উনি এখন এই ব্যবসা করতেছে, আমি শুনছি গাড়ির ব্যবসা আছে, আর হলো ওই যে আমরা বিল্ডিংয়ের বাড়ির এই সমস্ত ব্যবসা করে আর কি। প্রথম জীবনে নিজ গ্রামে মাটি কাটা শ্রমিকের কাজ করতেন আবেদ। চাকরির খোঁজে রাজধানীতে এসে ফুটপাতে শুয়ে পার করেছেন রাতের পর রাত। বহু চেষ্টা তদবিরে একসময় ভাগ্য খোলে আবেদের। কিছু জমি ক্ষেত আসছিল, ওনাগুলি চলাফিরা করছে, খেত মারি খাটিয়ে খাইছে। তারপর আমরা কিছু ডাঙ্গর কথা ওরা ঢাকা চলে গেছে। ঢাকা যে কী ব্যবসা বাণিজ্য করিয়া টাকা পয়সা কেমনে কী করছে না করছে ওরা জানতে পারি। একটা বাবার টাকা পয়সা ছিল না, টাকা পয়সা আসার পর ইদানিং এই বর্তমানে 2-3 বছর ধরে আইসা দেশে টাকা পয়সা অনেক কিছু হয়েছে। এটা তো আমরা কোথা থেকে কী করছি তা আমরা জানি না। আরব্য রজনী রূপকথার আলাউদ্দিন যেমন জাদুর চেরাগ পেয়ে শূন্য থেকে অঢেল সম্পদের মালিক বনে গিয়েছিলেন, ঠিক তেমনি গাড়ি চালকের চাকরি পেয়ে শূন্য থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন আবেদ। শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি টানাইয়া ওনার সাথে তাদের ভাবমূর্তি নষ্ট করছে, এবং এই ভাবমূর্তি নষ্টের কারণে আমাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবার ক্ষতি হয়েছে। এবং আমি চাই আমাদের যে নেতাকর্মী আছে কালকিনি ডাসারে ওনার শাস্তিমূলক ব্যবস্থা করুন। গাড়ি চালক হয়ে পিএসসিতে ঢোকার পরই আবেদ আলী প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে যুক্ত হন। বছরের পর বছর ধরে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে কামিয়েছেন শত শত কোটি টাকা। জাতীয় নির্বাচনের সময় কিছুদিন আগে আবেদ আলী আমাদের দেশে আবির্ভূত হয়েছে। তাকে আমরা আগে চিনতাম না, সে আমাদের এলাকার লোক সেটা আমরা জানতাম না। কিন্তু সে হঠাৎ করে আইসা আওয়ামী লীগের দলীয় পোস্টাল ছাপাইয়া সে একজন নেতা, এটা সবার কাছে প্রচার করছে। দামি বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট এমনকি তৈরি করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স কোম্পানিও। এখন নিজেকে পরিচয় দেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে। আর সেই টাকায় বিলাসী জীবন যাপনের পাশাপাশি গড়েছেন একের পর এক সম্পদ। যারা পরিবারের সদস্যরা আছে তারা মূলত এক ধরনের রাজপরিবারের হিসেবেই তারা চলাফেরা করছে। তাদের সাধারণ একজন ড্রাইভারের যদি এত পরিমাণ শত শত কোটি টাকার সম্পদ থাকে, তাহলে তার সাথে যারা জড়িত ছিল, অন্য কর্মকর্তা যারা ছিল, তারা কি পরিমাণ অর্থ সম্পদ, তারা এই অঢেল সম্পদের মালিক হয়েছে, এটাই আসলে দেখার বিষয়। আবেদ আলীর উত্থান নিয়ে সম্প্রতি এক সমাবেশে তার ছেলে সিয়াম বলেন, আমার বাবা একদম ছোট থেকে বড় হয়েছেন। আমার বাবার বয়স যখন 8 বছর, তখন পেটের দায়ে ঢাকায় চলে যান। ঢাকায় গিয়ে কুলিগিরি করে 50 টাকা রুজি দিয়ে তার ব্যবসা শুরু করেন। দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলে আমরা প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করব। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।